Rashid Sandosha, DJ Bapi, Dusha 8 number 4। गंगा जल तुलसी দিয়ে পুজিব তোমারে দয়া করে এসো প্রভু আমার হৃদয়ে গঙ্গা জল তুলসী দিয়ে পুজিব তোমারে দয়া করে এসো প্রভু আমার হৃদয়ে দয়াময় ভগবান চরণ তুলি যারা চাই না কিছু আমি থাকো আমার হৃদয়েতে প্রভু সদাই তুমি প্রভু সদাই তুমি যেদিকে তাকাই আমি তোমার করুণা রাশি ভুবনে শুনি তোমার মোহনবাসী যেদিকে তাকাই আমি তোমার করুণা রাশি ভুবনে শুনি তোমার মোহনবাসী শত শত কাজের মাঝে তোমাকে যে নমি থাকো আমার হৃদয়ে প্রভু সদাই তুমি প্রভু সদাই তুমি যারা চাই না কিছু আমি থাকো আমার হৃদয়েতে প্রভু সদাই তুমি প্রভু সদাই তুমি প্রভু সদাই আজ তুমি সনকা ও রে মা সনকা কে কে আমাকে সনকা সনকা বলে আমি হলাম তোর মাসিমা মাসিমা জন্মের পর কোনোদিন শুনিনি আমার কোনো মাসিমা আছে ওগো মাসিমা তুমি যখন বলছো আমার মাসিমা এসো মাসিমা এসো আজ আমি তোমার জন্য আমার ভবনের দুয়ার আমি তোমায় খুলে দিলাম মাসিমা এসো মাসিমা সনকা মাসিমা এসেছি মা অমন করে দাঁড়ায় কেন বসো মাসিমা বসো আমার হৃদয় পালঙ্ক মাঝে আমি তোমায় আসন পেতে দিয়েছি বসো মাসিমা আরে বসো বসো আরে ও মাসিমা ও মা দাঁড়ায় কেন দাঁড়ায় কেন আরে বসো বসো আরে বহুদিন পরে মাসিমা বহুদিন পরে মাসিমা এসেছো আমার ভবনে দাঁড়ায় কেন দাঁড়ায় কেন বসো মাসিমা
মাসিমা দাঁড়াই কেন আজ দাঁড়াই কেন ওরে মা সনকা কতক্ষণ হয়ে গেল কই আমার নাতিতে তো দেখতে পাচ্ছি না মা। মাসিমা ওই মাঠে খেলা করছে ওরা 6 ভাই। ও তারা খেলা করতে গেছে হ্যাঁ মাসিমা। কিন্তু আমার জামাতা কোথায় গেছে মা? ওগো মাসিমা তোমার জামাতা সে যে শিব পূজারী সদা সর্বক্ষণ ওই শিব মন্দিরে শিব পূজা করে মাসিমা। গেছি জামাতা শিব পূজা করে। হ্যাঁ মাসিমা। আচ্ছা মা তুই কোনো পূজা করিস না? করি মাসিমা করি, আমিও শিব পূজাই করি মাসিমা। আমি একটা পূজা বলবো করবি মা? বলো মাসিমা। সে পূজার নাম কি জানিস মা? বলো মাসিমা। পূজার নাম হলো দেবী অরন্ধন পূজা। মাসিমা কি হয় মাসিমা ওই রন্ধন পূজা করলে? রাজত্বের মঙ্গল হয়, রাজত্বের মঙ্গল, পুত্রের মঙ্গল হয়, পুত্রের মঙ্গল, স্বামীর মঙ্গল হবে। মাসিমা আমি করব মাসিমা, আমি করব, আমি স্বামী সন্তান এই রাজ্যের জন্য আমি রন্ধন পূজা করব মাসিমা। কিন্তু কেমন করে করে কিভাবে করে আমি যে কিছুই জানি না মাসিমা। তুমি যদি আমাকে একটিবার বলে দাও মাসিমা। সব জানিয়ে দেব। আমায় তুমি বলে দেবে মাসিমা? আরে মা। তাহলে তুমি আমায় বলে দাও। আরে রন্ধে কি কি লাগে মাসিমা, ও মা বলে দাও আমারে। মাসিমা রন্ধে কি কি লাগে মাসিমা বলে দাও আমারে। রন্ধে কি কি লাগে মাসিমা বলে দাও আমারে। আর মাটির হাড়ি মাটির সারা, মাটির হাড়ি মাটির সারা, মাটির কলসি। রন্ধে কি কি লাগে মাসিমা বলে দাও আমারে। রন্ধে কি কি লাগে মাসিমা বলে দাও আমারে। রন্ধন পূজা করবি সনকা, রন্ধন পূজা করবি সনকা, মনের আনন্দে। আরো কি কি লাগে মাসিমা বলে দাও আমারে। আরো কি কি লাগে মাসিমা বলে দাও আমারে। আর পিঠা করবি পায়েস রাঁধবি, পিঠা করবি পায়েস রাঁধবি, আর ও করিস পান্তারে। আরে আরো কি কি লাগে মাসিমা বলে দাও আমারে। আরো কি কি লাগে মাসিমা বলে দাও আমারে। আর 7 রকম ব্যঞ্জন করবি, 7 রকম ব্যঞ্জন করবি, মনের আনন্দে। আরে আরো কি কি লাগে মাসিমা বলে দাও আমারে। আরো কি কি লাগে মাসিমা বলে দাও আমারে। আর রন্ধন করা সাঙ্গ হইলে, রন্ধন করা সাঙ্গ হইলে, দিবি শঙ্খের ধ্বনি। আরে আরো কি কি লাগে মাসিমা বলে দাও আমারে। আরো কি কি লাগে মাসিমা ইয়ো মা বলে দাও আমারে। সনকা মাসিমা শুনেছিস মা? মাসিমা তুমি যা কিছু বলেছো সবকিছু আমি শ্রবণ করে নিয়েছি মাসিমা। এখানে তুমি বসো, আমি ছুটতে ছুটতে যাবো এই সরোবরে। সরোবর থেকে ডুব দিয়ে এসে আমি এখনই রন্ধন পূজা করবো মাসিমা। এখানে তুমি বসো, আমি আসছি মাসিমা, আমি আসছি মাসিমা। ওরে মা সনকা তাড়াতাড়ি আয় মা, তাড়াতাড়ি আয়। মাসিমা সনকা আমি ছুটতে ছুটতে গিয়েছিলাম ওই সরোবরে, আসতে অনেকটাই দেরি হয়ে গেছে, আমি এখনই রন্ধন করতে বসবো। মা গো আজ আমি মায়েদেরকে বলছি মা আমি স্বামী সন্তান এই রাজ্যের জন্য আমি যাচ্ছি দেবীর রন্ধন পূজা করতে। সবাই মিলে একটিবার উলুধ্বনি দাও মা, সবাই মিলে সংকেত ধ্বনি দাও মা গো। করে রন্ধন আজ সনকা বিনিনি গো, রন্ধন কাহারে রন্ধন করে সনকা বিনিনি গো, রন্ধন কাহারে রন্ধন করে। আরে কত কি না রান্ধে সনকা মনের আনন্দে গো,
করে গো আরে রন্ধনে করা সাঙ্গ হইল উলু ধ্বনি দাও না গো রন্ধনে করা সাঙ্গ হইল শঙ্কের ধ্বনি দাও না গো রন্ধনে করে চনকাবে নিনি গো রন্ধনে করে আজ রন্ধনে করে সনকা মাসিমা ওরে মা সংকেত ধরে দিচ্ছি তোর বুঝি রন্ধন হয়ে গেছে আমার রন্ধন করা হয়ে গেছে মাসিমা ও মা এখন তো দেখছি অনেক রাত আছে রে মা যা মা তুই এক কাজ কর পালঙ্ক মাঝে কিছুক্ষণ যেন নিদ্রা যা আর আমি এখানে একটু বিশ্রাম করি মা বেশ মাসিমা আজ আমি তোমার কথা মতন ওই পালঙ্ক মাঝে নিদ্রা যাব আর এই রন্ধনশালে আমি তোমায় বিছানা করে দিলাম এখানে তুমি নিদ্রা যাও মাসিমা ওগো মাসিমা প্রভাত হলে আমায় যেন ডাকতে ভুলে যেও না মাসিমা না 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 বেশ তাহলে আমি আসি মাসিমা আয় মা আসি মাসিমা আয় মা আসি মাসিমা আয় মা সনকা ওরে মা সনকা একটা গল্প বলবো শুনবি মা সনকা কি সত্যি নিদ্রামগ্ন হয়েছে তাই যদি হয়ে থাকে এই হলো আমার সুবর্ণ সুযোগ ভেবেছিস আমি তোর মাসি না 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 এসেছে আমি সর্বনাশ আমার অষ্টপরি নাগ নাগের বিষ ঢেলে দিয়ে যাবো পান্তার মধ্যে প্রভাতকালে এক একে খেয়ে মারা যাবে তো 6 পুত্র এক এক করে সব কিছু কেড়ে নেবো আমি তবেই তো আমার নাম হবে এক চোখে মনসা কানে দেখতে দেখতে প্রভাত হয়েছে চারদিকে পাখি কলরব করছে সনকা ওরে মা সনকা হে মাসিমা হে মাসিমা মাসিমা আমি নিশিতে কি স্বপ্ন দেখলাম মাসিমা কি স্বপ্ন আমি নিশিতে স্বপ্ন দেখলাম আমার রন্ধনশালে সর্পে ভরে গেছে মাসিমা এই কথা ভুল মা ভুল এই স্বপ্নের কথা কখনো সত্য হয় না মাসিমা এই নিয়ে তুই দুঃখ করিস না মা মাসিমা সারা রাত ধরে রন্ধন করছিস এইবার তুই এক কাজ কর মা সরোবর থেকে ডুবটা দিয়ে এসে প্রথমে মন পূজা সেরে নিবি এই স্বপ্ন জানে মিথ্যা হয় মাসিমা এই স্বপ্ন জানে মিথ্যা হয় কথাটা চিন্তা করিস না সব মিথ্যা বেশ আজ আমি তোমার কথা মতন ডুব দিতে যাব কিন্তু মাসিমা অনেকটাই তো বেলা হয়ে গেছে তাই আমার উঠতে অনেকটা বেলা হয়ে গেছে আমি সরোবরে ডুব দিয়ে এসে তোমায় কিছু খেতে দেবো মাসিমা ওরে মা বিদ্যা হয়ে গেছে খেতে পারি না এত কোটা খাই মিছে মিছে হাতে করে কি হবে মা যাই মা যাই আবার এসে আমি তোকে দেখে ওগো মাসিমা আমি সারা নিশি জেগে রন্ধন করেছি আর আমার গৃহে থেকে তুমি কিছু না খেয়েই চলে যাবে জানিস না মাসিমা আবার এসে দেখে যাব মনে রাখিস প্রথমে ডেকে তো 6 পুত্রকে খেতে দিবি তারপর অবশিষ্টটা থাকবে এই পাড়া হতে 2-5 জন লোক ডেকে সবাইকে খেতে দিবি কি হবে মাসিমা আসিমা মাসিমা আসলাম মা মাসিমা যাবার সময় তুমি আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করে যাও মাসিমা আমি যেন আমার স্বামী সন্তান এই রাজ্য নিয়ে আমি যেন সুখে শান্তিতে আমি সংসার করতে পারি মাসিমা সনকা আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করলাম যে আশা নিয়ে তুই রন্ধন পূজা করেছিস তোর সকল আশা পূর্ণ হবে না না মাসিমার কথা মতন আমি সারা নিশি জেগে রন্ধন করেছি কিন্তু আমার 6টা মানিক কোথায় আমার 6টি মানিক কোথায় খেলা করছে ওরে হরিহর দিগম্বর বংশীধর কোথায় বাবা তোরা একটিবার আমার কাছে আয় না আমাদেরকে দেখছো না
আমার খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও মা, তাড়াতাড়ি খেতে দাও। আমি জানি তো তোমাদের খুব ক্ষুধা পেয়েছে, কিন্তু তুমি একা, তোমার দাদারা কই? দাদা ওই আসছে। ওই ও তো মা, দাদা। এই তো আমি এখানে। তুমি সারা রাত ধরে কি রান্না করেছো মা? আমি কি রন্ধন করেছি শুনবে? কি মা? সারা নিশি জেগে পান্তা করেছি, পিঠে করেছি, পায়েস করেছি, চালতার চাটনি করেছি, কলা ভেজেছি, ঢেঁড়স ভেজেছি, আর একটা ভালো খাবার করেছি। আর একটা কি মা? তোমার মনের মতন খাবার, চিংড়ি দিয়ে ওল ডাল্লা। তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি। এই দাদা, খেতে তো যাচ্ছ। হ্যাঁ। আরে মা কি রান্না করে তুমি শুনেছো? পান্তা করছে, পান্তা। আই দুষ্টু, এতগুলো এইসব পান্তা দিয়ে খাবো? আমি পান্তা খাবো না। আই ছোট, দুষ্টুমি করবে না। পান্তা কি জানো? পান্তা কি? মায়ের প্রসাদ। হ্যাঁ, ও মা, একদিন খেতে হয়? একদিন খেতে হবে। ঠিক আছে, আমরা একদিন খাবো, তাড়াতাড়ি দাও। ঠিক আছে ঠিক আছে, তোমরা বসো। আচ্ছা বলো তো এটা কেমন করে খাবে? ও মা, এই সাদা মতো এটা কি মা? এটা মায়ের প্রসাদ। পূজার ভাত? পূজার ভাত কপালে ঠেকিয়ে খেতে হয়। ঠিক আছে মা, ঠিক আছে। এই দাদা, কি হয়েছে? তুমি পান্তা খাচ্ছ, তুমি হাত ধুয়েছো? আমি আমি তো হাত ধুয়ে এসেছি। ও তুমি হাত ধুয়েছো? হ্যাঁ। মা দাদার মতো আমিও হাত ধুয়েছি, আমি তাহলে খাইবা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই, ওটা কিভাবে হাত ধরে? কারণ আমি তো হাত ধুয়ে এলাম। তা হাত দিয়ে যে পিছনে হাত মুছছিস কেন? আরে বাবা, এতটা পা দিলাম, হাতে কোনো ওই ধুলোবালি লাগতে পারে, ওই জন্য একটু মুছে দিলাম। ঠিক আর আছে, খা, খা, দুষ্টুমি খা। করবে না, খাও। মা, বলো। আমি কি বলছি শোনো না। বলছি না। ওই প্রতিদিন যেইটা আমার দাও সেটা আজকে একটু বেশি করে দাও। আচ্ছা প্রতিদিন তোমায় কি দিই বলো তো? ওই তো পেট্রোল ভাজা। আমি জানি তো। চেঞ্জ হবে না। পেট্রোল ভাজা না, ওটা হলো পটল ভাজা। ওই হবে হবে। বা বেশি কথা, বেশি কথা দাও তো। দাদার কথা একদম শুনো না, তুমি বেশি কথা। খাও বাবা খাও। ও মা, ওই লালা থেকে চিংড়ি বেছে এনেছো? কি দুষ্টু ছেলে দেখো, আমি নাকি ওল্লালা থেকে চিংড়ি বেছে নিয়েছি। তোমার চিংড়ি লাগবে বলো না, আমি দিচ্ছি। একটাও চিংড়ি পড়েনি। মা, ও মা, আমি কি বলছি শোনো না। বলো না। বলছি আমি দেখতে পাচ্ছি হাড়ির ভিতরে কি যেন একটা সিং টিং উঠে গেছে। এটা কি বলো তো? কি বলো তো? এটা পিঠে। বিটি, আরে খুব ভালো লাগছে, তাড়াতাড়ি দাও, বেশি করে দাও, বেশি করে দাও। পেট ভরে খাবি, আবার দেবো। দিগমর, পিতা কি সুন্দর একটা ঘোড়া নিয়ে এসেছিস, দেখেছিস? কখন আনলো বলো তো? সকালে। সকালবেলা নিয়ে এসেছি? হ্যাঁ। ঠিক আছে, ভালো মন্দ খাওয়াচ্ছি, খাওয়ার পর তো দুই ভাই একসাথে দেখতে যাবো। সেই বাঁদর আছে? ওই বলো তো? ওই তো। আই দুষ্টুমি করবে না, আমি দেখতে পেয়েছি। ও মা, এত লঙ্কা দিয়েছি কেন? জল দাও, জল খাবো। লঙ্কা বেশি হয়ে গেছে, আমি তো দেখতে পাই না, মনে হয় দুবার করে লঙ্কা দিয়ে দিয়েছি। ঠিক আছে জল খাবে, আমি এক্ষুনি তোমায় জল দিচ্ছি, দাঁড়াও। এ কি, আমার কলসি তো ভরা জল ছিল। না না, আমার 6টি মানিককে আমি একটু জানতে দেবো না। ওরে বাবা শোন না, আমি না সারা নিশে জেগে রন্ধন করেছি, এই কলসি ভরা জল ছিল, কখন যে আমি পান্তায় দিয়ে দিচ্ছি আমি ভুলেই গেছি। মা, এ কি বলছো মা? একটু কি জল নেই মা? না জল বাবা। পিপাসে আমার বুকের ছাত্রে শুকিয়ে যাচ্ছে মা। একটু জল খেতে দাও না মা। শোন না বাবা, তোরা 6 ভাই খা, আমি ছোট্ট ছোট্ট যাবো এই সরোবরে, সরোবর থেকে কলসি ভরে জল এনে আমি তোদের খেতে দেবো। তোরা 6 ভাই খা না এখানে। মা, বেশ মা, বেশ। তাহলে তুমি তোরাই যাবে, তোরাই ফিরে আসবো মা। আমরা 6 ভাই তোমার অপেক্ষায় বসে থাকবো মা। দিগম্বর, অমন করে কেঁদে কেঁদে বলিস না বাবা। অমন করে যদি তোরা কেঁদে কেঁদে বলিস, তাহলে যে আমার জীবনে অমঙ্গলের ছায়া নেমে আসবে। তোরা অমন করে কাঁদিস না বাবা। আমি আসছি হরিয়ার, হরিয়ার দিগম্বর এবং শিবা। মা, ওরে দিগম্বর, আমরা তো কত অন্ন খাই, কোনোদিনের জন্য তো এমন হয়নি। আজ এই রঞ্জন পূজার পান্তা খেয়ে আমার মুখের ভিতর কেন এমন করে জ্বালা করছে দিগম্বর?
আমি যে অসহ্য জ্বালার সহ্য করতে পারছি না। আমি কি বলছি শোনো না, আমরা তো এই নতুন তরিতরকারি আমরা তো কোনোদিন খাইনি। আমরা সবাই খেতে খেতে বেঁচে খেয়ে ফেললাম। মা তো আমাদের জন্য জল আনতে গেছে। তুমি এক কাজ করো, আমার এটা তুমি একটু বেশি করে খেয়ে নাও গো। আমার মুখের জ্বালাটা কিছুতেই মিটছে না রে ভাই। আমার যেন কেমন হচ্ছে রে ভাই। আমার দু চোখে কেমন যেন অন্ধকার নেমে আসে দিগম্বর। আমার কি মনে হয় জানিস দিগম্বর, মা আমাদেরকে পান্তা খেতে দেয়নি রে ভাই। মা আমাদের পান্তার মধ্যে বিষ দিয়ে গেছে ভাই। না তুমি এই রাজ্যের বড় দাদা না, এই রাজ্যের বড় দাদা হয়ে এই কথা তোমার মুখে মানায় না দাদা। এই কথা তোমার মুখে মানায় না দাদা, মানায় না। দিগম্বর তুই কেন বুঝতে পারছিস না ভাই, কেন বুঝতে পারছিস না? আমরা ছয়টি ভাই মাকে সারাদিন অনেক বিরক্ত করি, তাই এই হতভাগিনী আমাদের জ্বালা সহ্য করতে না পেরে আমাদের মুখে বিষ তুলে দিয়ে গেছে ওই নদীতে জল আনতে। দিগম্বর না, তুমি জানো দাদা, আমি সব কিছু সইতে পারি, কিন্তু মাকে কেউ যদি কোটি কথা বলে অপমান করে আমি সইতে পারি না দাদা। তুমি দুঃখ করো না। আমি এই মুহূর্তে ছুটতে মাকে ডেকে নিয়ে আসবো। কেন যে মা বিলম্ব করছে? মা তো আমাদের কাছে বলে গেছে তোরাই জল নিয়ে ফিরে আসবে। আমি আসি দাদা। অবনকার করছিস ভাই, কি হয়েছে তোর? এই দেখো না, এই পান্তাটা খাওয়ার সঙ্গে না আমার গাটা বারবার গলে উঠছে, কেমন বমি হচ্ছে, আমার শরীরের মধ্যে কেমন হচ্ছে গো। ওই জন্য তো আমি তোকে বলেছিলাম মা আমাদেরকে পান্তা খেতে দেয়নি রে ভাই। মা আমাদের মুখে বিষ তুলে দিয়ে গেছে রে দিগম্বর। দাদা কেন মা নিজ সন্তানের সঙ্গে কেন এমন ব্যবহার কেন করলো দাদা? তুমি বলো না দাদা, কেন এমন করিল দাদা? জানি না দিগম্বর, জানি না মা কেন আমাদের সঙ্গে এমন করলো, আমি কিছুই বুঝতে পারছি না। তাই একটিবার পিতা মাতাকে ডেকে দেখি পিতা মাতা আমাদের এটাকে সাড়া দেয় কিনা। পিতা মা ওগো জানি মোদাইনি মা, ও পাশা নিমা বিশির জ্বালা বড় জ্বালা আমার সইতে পারি না। ও গো জানি মোদাইনি মা, ও পাশারি মা বিশির জ্বালা বড় জ্বালা সইতে পারি না। ও গো জানি মোদাইনি মা। দাদা তুমি কোথায় রইলে বা? একটিবারে
বলতে পারো দাদা, বলতে পারো মা শব্দে এই যে জগতে শীতল হয়ে যায়, তাহলে কেন কেন আমাদের গর্ভধারিণী জননী নিজের সন্তানের সঙ্গে কেন এমন ব্যবহার করি না বলো দাদা? কেন কেন কেন? দিগম্বর, আমি কেমন করে বলবো ভাই, তোমার এই প্রশ্নের উত্তর আমার যে জানা নেই। দিগম্বর, মা কেন যে আমাদের সঙ্গে এমন করলে আমি কিছুই বুঝতে পারছি না রে ভাই। এই দাদা জানো, আমার কথা বলতে বড় কষ্ট হচ্ছে জানো। আমার ধীরে ধীরে কণ্ঠের সঙ্গে শব্দ হচ্ছে একই। ও দাদা, ওই দেখো না, অতি দূরে কে যেন আমাকে সাউন্ড দিয়ে ডাকছে গো। আমি তোমাদের মুখে যাবো না, আমি আমি আমার দাদাকে ছেড়ে আমি যাবো না। এই দাদা, আমি যে তোমাকে বড় ভালোবাসি, আমি তোমার সঙ্গে থাকতে চাই। কেন মা জল নিয়ে আসছে না? মা আমার চোখের সামনে কেমন অন্ধকারই বাসি গো। আমাকে তুমি একটু শক্ত করে ধরো না গো। আমার সর্বঙ্গ ঠান্ডা হয়ে আসছে গো। এই দাদা তুমি কোথায়? আমাকে শক্ত করে ধরো। এই দাদা আমি দাদা দিগম্বর, এই দিগম্বর অবধভাবে ধুলাতে লুটিয়ে বলি কেন? দিগম্বর একটিবার আমাকে দাদা দাদা বলে ডাক দে। দিগম্বর একটিবার আমাকে দাদা দাদা বলে ডাক। দিগম্বর দিগম্বর না, আমাকে এমন করে একা ফেলে রেখে তোরা চলে যেতে পারি না। দিগম্বর, দিগম্বর মা যদি আমাকে এসে জিজ্ঞাসা করে আমি কি উত্তর দেবো? দিগম্বর একটিবারে কথা বলে। দিগম্বর একটিবারে কথা বল। তোমার কাছে এমন কি অপরাধ করেছি আমরা? কেন তুমি এমনটা করলে মা? আমরা যারা ছোট ছিলাম তখন তুমি আমাদের এখানে লবণ দিয়ে কেন বেড়ে যাওনি? কেন কেন তুমি আমাদের এই অসহ্য যন্ত্রণা দিয়ে বাঁচছ মা? আমরা যে আর সহ্য করতে পারছি না। ফিরে এসো মা গো। আমায় ফেলে যেও না মা, আমায় ফেলে যেও না। তুমি ছাড়া কোথায় পাবো মা সে ও মায়া মমতা? তুমি ছাড়া কোথায় পাবো মাগো সে ও মায়া মমতা? আমায় ফেলে চলে যেও না মা, আমায় ফেলে চলে যেও না। একটিবারে ফিরে এসো না মা, আমায় ফেলে চলে যেও না মা, আমায় ফেলে চলে যেও না। আমি করতে পারছি না